নমস্কার, খাবার ঝুড়ির তরফ থেকে নিয়ে এসেছি ইনস্ট্যান্ট ডিনার রেসিপি সুজির চিল্লা। বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা খেতে পারেন, কারণ এটার মধ্যে ভরপুর সবজি রয়েছে। আমি কিন্তু নিজের পছন্দের সবজি দিয়েছি, আপনারা কিন্তু নিজের পছন্দ মতো সবজি ইউজ করবেন। এই রেসিপিটার আরও একটা মজাদার দিক আছে, কারণ এটা একদম সামান্য পরিমাণ তেলে বানানো হয়েছে। আমি কিন্তু এখানে শ্যালো ফ্রাই করেছি। এটা কিন্তু আপনারা টক দই, টমেটো সস এবং গ্রিন চাটনির সঙ্গে টেস্ট করতে পারেন। তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করতে পারি। রেসিপির উপাদানগুলো হলো ধনেপাতা, টমেটো কুচি, গাজর কুচি, কসুরি মেথি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এরপর নিয়ে নেব একটা বোল, নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, হাফ কাপ দই, সামান্য পরিমাণ বেকিং সোডা, পরিমাণ অনুযায়ী নুন, পরিমাণ অনুযায়ী জল দেব। এখানে কিন্তু জলটা একবারে দেব না, ধীরে ধীরে অ্যাড করব, কারণ আমরা জানি সুজিটা ফোলে। তারপর ভালোভাবে হুইস্কারের সাহায্যে মিক্স করে নেব। ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা এটাকে 15 মিনিট ঢেকে রেখে দেব। দেখুন, সুজিটা কিন্তু ফুলে উঠেছে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দেব সবজিগুলো। সবজির সাথে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন, সামান্য পরিমাণ জল অ্যাড করছি, কারণ ব্যাটারটা এবার ভালোভাবে সবজির সঙ্গে মিক্স করে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু একদম ঘনও হবে না, একদম পাতলাও হবে না। ব্যাস, এরপর আমরা একটার পর একটা চিল্লা তৈরি করে নেব। এর আগে আমরা ওটসের চিল্লা রেসিপি দিয়েছিলাম, সেই রেসিপিটা কিন্তু আমি আই বাটনে ট্যাগ করে দেবো, আপনারা দেখতে ভুলবেন না। এরপর নিয়ে নিচ্ছি একটা প্যানে কিন্তু সামান্য পরিমাণে তেল দেব। আমি কিন্তু এখানে শ্যালো ফ্রাই করছি। তেলটা প্যানের মধ্যে ভালো করে গ্রিস করে নেব, তারপর অল্প অল্প করে আমরা চিল্লা তৈরি করে নেব। চিল্লা সাইজটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে আপনাদের একটা ছোট্ট টিপস দেবার আছে। সুজিটা কিন্তু খুব নরম। এই ব্যাটারটার মধ্যে আপনারা যদি চান তো আটা বা ময়দা একদম সামান্য পরিমাণে মিক্স করতে পারেন, তাতে চিল্লার বাঁধনটা খুব সুন্দর থাকবে। চিল্লাটা কিন্তু খুব নরম, সেই জন্য এটা ফ্রাই করতে কিন্তু একটু সময় লাগবে। 4 থেকে 5 মিনিট
সময় লাগবে। আর চিল্লার যে উপরের পোর্শনটা আছে সেটার মধ্যে হালকা পরিমাণ তেল দিয়ে গ্রিস করে নেবেন, যাতে ওটা পাল্টাবার সময় অপর পিঠটা ভেঙে না যায়। চিল্লা কিন্তু আমাদের একদম রেডি। এইভাবেই আমি ধীরে ধীরে সব চিল্লাগুলো তৈরি করে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক, সকলের সঙ্গে শেয়ার আর খাবার ঝুড়িকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। ফেসবুক, ইনস্টাগ্রাম দুটোতেই আমাদের ফলো করবেন। নমস্কার।